সমুদ্রের গভীরে সীমা নামের এক জলপরী তার স্বামীর সাথে থাকতো। সীমা মন থেকে অনেক ভালো ছিল, সেই সাথে অনেক দয়ালু ছিল। এমনকি সীমা অনেক ধনীও ছিল, তার কাছে সমুদ্রের সব কিছু ছিল। তার দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে বাচ্চা একদমই পছন্দ করত না। সে সবসময় ভাবতো তার যদি বাচ্চা হয় তাহলে সে আর এইভাবে ঘুরে বেড়াতে পারবে না, এমন শান্তিতে জীবন কাটাতে পারবে না। তাই সে কখনো বাচ্চা নেওয়ার কথা চিন্তাও করেনি। একদিন তার স্বামী তাকে বলে, সীমা, আমি চাই আমাদেরও বাচ্চা হোক। আমাদের বাচ্চা আমাকে বাবা বলে ডাকুক। আপনি তো জানেন আমার বাচ্চা একদমই ভালো লাগে না। যদি আমাদের বাচ্চা হয়ে যায় তাহলে তো আমাদের সারা জীবন ওকে পেলে পুষে বড় করতেই চলে যাবে। আমরা লাইফটা এনজয় করব কবে বলুন তো? তাই আমি ভাবছি আমরা বাচ্চাই নেব না। এই কথা বলে সীমা জলপরী সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পরে একদিন সীমা জলপরী সমুদ্রের পাশে বসেছিল। এমন সময় সে একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এরপর সীমা যখন এইদিক ওদিকে তাকায় তখন সে একটি বাচ্চা মেয়েকে কান্না করতে দেখতে পায়। আরে, এটা তো একটা বাচ্চা মেয়ে, ও কেন কান্না করছে? আচ্ছা যাই হোক, ও কান্না করুক নাইলে আর কিছু করুক, তাতে আমার কি যায় আসে? আমি তো বাচ্চা পছন্দ করি না, আমি আমার মতো গান গাই। এই কথা বলে সীমা জলপরী আবার সমুদ্রের ভেতরে চলে যায়। কিন্তু সীমার মন যেহেতু অনেক নরম ছিল, তাই সীমার ওই বাচ্চাটার জন্য খুব মায়া হতে থাকে, আর ওই বাচ্চাটাকে নিয়ে সেও টেনশন করতে শুরু করে। এরপর সে আবার সমুদ্রের উপরে যায় আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করে, শোনো মেয়ে, তুমি এখানে কি করছো আর কেন এভাবে কান্না করছো? আর তোমার মা বাবা কোথায়? আমার নাম রাধিকা। আমি আমার আম্মু আব্বুর সাথে এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এক কার অ্যাক্সিডেন্টে আমার আম্মু আব্বু মারা গিয়েছে, আর আমি এখন একেবারে একা হয়ে গিয়েছি। আমি বুঝতে পারছি না কোথায় যাব। এখন আমার কি হবে? ওনারা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মেয়েটার এইসব কথা শুনে সীমার খুব মায়া হয়, তাই সে মেয়েটাকে সাথে করে সমুদ্রে নিয়ে যায়। এরপর যখন সীমার স্বামী এই মেয়েটাকে সীমার সাথে দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে, আরে সীমা, তুমি তো আমাকে বলতে তুমি বাচ্চাদের একদম পছন্দ করো না, তুমি বাচ্চা নিতে চাও না, তাহলে এই মেয়েটাকে কেন সমুদ্রে নিয়ে এসেছো? এই মেয়েটা এই পৃথিবীতে একেবারে একা। ওর মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই আমি ভেবেছি আজ থেকে আমিই ওকে পালবো, ওকে আমার সাথেই রাখবো। আজ থেকে আমিই ওর মা। এই কথা শুনে রাধিকা সীমাকে মা বলে ডাকে, আর সীমার মুখ থেকে মা শুনে রাধিকার চোখে জল চলে আসে। এরপর থেকে রাধিকা সীমার সাথেই থাকতে শুরু করে। যখনই সমুদ্রের কেউ রাধিকাকে ডিস্টার্ব করার চেষ্টা করত বা তাকে খাওয়ার চেষ্টা করত, তখনই সীমা জলপরী তার কাছে চলে যেত এবং যে সীমাকে বিরক্ত করত তার মাথা কেটে ফেলতো। এইভাবেই 2 দিন কেটে যায়। তারপর কি হয় তা জানার জন্য অবশ্যই আপনাদের দেখতে হবে আমাদের পরবর্তী এপিসোড। আপনারা যদি এই গল্পের সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখুন আর ভিডিওটিতে একটি লাইক দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।